বাচ্চা দুষ্টু হলে মাকে ডেকে কত না নালিশ করে। আচ্ছা, আমি তাদের জন্যই বলি, তোমরা কি ছোটোবেলায় সবাই খুব শান্ত ছিলে? কারোর বাচ্চা কি এমন দুষ্টু ছিল না? অনেক বাচ্চারাই আছে ছোটোবেলায় অনেক দুষ্টুমি করে, কিন্তু বড় হলে শান্ত হয়ে যায়। তার জন্য এত নালিশ করার কি আছে বাপু? বাচ্চা মানেই তো সে দুষ্টুমি করবে। এতটুকু যদি না সহ্য করতে পারো, তাহলে কিভাবে তুমি মানুষ হলে? আর দেখো, এদিকে ঠান্ডার সময় তাড়াতাড়ি জানলা দরজা বন্ধ করে নিতে হয়, না হলে মশার তো উৎপাত হবেই, আর সাথে ঠান্ডাও ঢুকে যাবে ঘরের মধ্যে। তাই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে জানলাগুলো বন্ধ করে নিলাম। আর এদিকে কথা বলতে বলতে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, আমাদের এই রঙটা কিন্তু নতুন করা হয়েছে, কিন্তু এইখান থেকে তেলগুলো মানে কোনোভাবেই বাইরে যায় না। কেন এরকমভাবে নিচে পড়ছে জানলা বেয়ে? তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলের ঘুড়িগুলো তোমাদেরকে দেখালাম আমি। তো এই ঘুড়ির জন্য হোক আর যার জন্যই হোক, অনেক কথা শুনতে হয়। তোমার বাচ্চা আজকে এই করেছে ওই করেছে। যাক, আমি সেসব কথা আর কানে নিলাম না। নাই বা কানে নিলাম তোমার কথা, তুমিও তো ছোটোবেলায় এমনই ছিলে। এই ভেবেই মনটাকে সান্ত্বনা দিলাম। আর আমি এইসব মানুষদের থেকে একটু দূরে থাকি, যারা এর বাড়ির কথা ওই বাড়িতে গিয়ে বলে, ওই বাড়ির কথা এসে আবার এই বাড়িতে বলে। আমি মনে করি এই সব না করে নিজের চরকায় নিজের তেল দিলে জীবনটা সুন্দর হবে। আর সত্যি কথাই, পাড়ার মোড়ে বসে এই একদল বৌদির সাথে আড্ডা মারা, ওটা আমি একেবারেই পছন্দ করি না। আমি মনে করি ওই সময়টুকু নিজের কোনো কাজ করব, তাতে হয়তো আমার কাজটা আরও এগিয়ে যাবে। বা আমি ঠাকুরেরই নাম করব, অসুবিধা কোথায়? ওই লোকের সঙ্গে গল্প, এর নামে কথা ওর নামে কথা, নাই বা করলাম ভাই, কি আছে? এইটুকু জীবনে যদি সুন্দর মতো বাঁচি, তাতে কী অসুবিধা আছে ভাই? লোকের কথা, লোকের আলোচনা থেকে আমি বরাবরই দূরে থাকি। আর আমার আত্মীয় স্বজন অনেকেই মনে করে, এ আমার বাড়িতে এসে থাকে না, আমার বাড়িতে এসে থাকে না। সত্যি কথা বলতে, আমি ছোটোবেলা থেকেই আমার যত রিলেটিভ আছে আমি তাদের থেকে দূরে থাকি। বলতে কি, যতটুকু সময় অকেশন বা যতটুকু সময় বিপদ হলো, এই হলো, বা এমনি একটু গেলাম, সকালবেলায় গেলাম, বিকেলবেলায় চলে আসলাম, এতটুকু সময়। এর বেশি আমি থাকা কোনো সময় পছন্দ করি না। হ্যাঁ, একদম যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি গিয়ে থাকতাম। তখন আমার বোনও আমার বয়সী ছোট ছিল। আমার বোন আমার থেকে মাত্র 2 বছরের ছোট। আর দেখো, কথা বলতে বলতে আজকে কিন্তু আমি পুজো দিইনি, আজকে আমার মা পুজো দিয়েছে। আর দেখো, আমাদের বাড়িতে সন্তোষী মা আছে, তাই জন্য শুক্রবার দিনকে সন্তোষী মাকে স্নান করিয়ে আমরা পুজো দিই, গুড় ছোলা দিয়ে বা চিড়ে প্রসাদ দিই। তোমাদের কার কার বাড়িতে সন্তোষী মা আছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটুখানি ছাদে চলে এসেছি। আর এই যে তোমাদের সকলের চেনা পরিচিত চিনু, আগে নয় তোমরা চিনতে না, এখন নিশ্চয়ই তোমাদের সাথে ওর পরিচয় হয়ে গেছে। আর দেখো, এই যে গাঁদা ফুল গাছগুলোতে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে। আমি না প্রতিদিন যখন আমার পুজো দেওয়া হয়ে যায়, আমি যে জলটা থাকে ওই জলটা এই গাছগুলোতে দিয়ে দিই। দেখো, লঙ্কা ফুল গাছেও লঙ্কা ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট ফুল এসেছে, মানে এবারে ফল হবে। আর এই দেখো, ছোট্ট ছোট্ট টমেটো ধরে গেছে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে জলের ব্যবস্থাটা নিচ থেকে নিয়ে আসতে হয়। তো সবসময় তো নিচ থেকে জল তুলে তুলে নিয়ে আসা সম্ভব হয় না। তাই জন্য একেবারে পুজো দিতে এসে যে জলটুকু বাঁচে সেই জলটুকু গাছের গোড়ায় দিয়ে দিই। এই দেখো, এটাও একটা লঙ্কা গাছ, জানো তো? এই লঙ্কা গাছের লঙ্কাগুলো একদম ছোট্ট ছোট্ট হয়, একদম সরু সরু আর ছোট্ট। একটা লঙ্কা হয়েছে, দেখি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পারবো দেখাতে? দেখছি আমি তাও চেষ্টা করে। এই দেখো বন্ধুরা, ছোট্ট একটা লঙ্কা হয়েছে, তাই না? আচ্ছা, এই যে তোমরা একটা পাতা দেখতে পাচ্ছ না, এটা শিম গাছ। আমাদের এই শিম গাছটা ছোট্ট হয়েছে, মানে সবেমাত্র উঠেছে আর কি গাছটা, ফুলও ধরেছে। আর একটা সাথে লাউ গাছও দেখছি পাশ থেকে উঠেছে। এই দেখো, কত সুন্দর লাগছে না? গাছে দেখবে ফুল হলে তার সৌন্দর্যটা আলাদা হয়ে যায়, তাই না? আর এই শিম ফুলগুলোকে দেখতে এত ভালো, রঙটা আমার এত পছন্দ, ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এটা আমাদের পেঁপে গাছ। আগের দিন ভিডিওতে যে পেঁপেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পেঁপেটা। আর এই দেখো, এই গাঁদা ফুল গাছগুলোতে ফুল অলরেডি ধরে গেছে, আর 2-1টা কুঁড়ি ফুটেছে, কিন্তু ওই আগের গাছগুলো সবেমাত্র কুঁড়ি এসেছে। সব কটাই দেখছি হলুদ, একটা অরেঞ্জ কালার আমি দেখলাম না। যাই হোক, ফুল বাগান বা নিজের লাগানো গাছ নিজে জল দিয়ে বড় করে তার যদি ফুল ফোটে, সেটা দেখতে তার মজাই আলাদা। আর সাথে তোমাদের সাথে যদি আমি এটা দেখাতে পারি, শেয়ার করতে পারি, তার মজাও আলাদা। দেখবে, একটা ভালো জিনিস রান্না করে নিজে খাবে, যে শান্তিটা না পাবে সবাইকে দিয়ে খেলে সেই আর আজকে এদিকে চিনুকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। চিনুকে স্নান করানোর পর ও রোদে এসে নিজের পালকটা ডানা মেলে ডানাগুলোকে শুকাচ্ছে। সারা গাটা মোটামুটি শুকিয়েই গেছে, এবার ডানা মেলে নিজের